বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। উপস্থিত প্রাণপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা জীবনের একটি সময় এসে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারতেছি এবং মহান রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো পালন করতে পারতেছি। যে সমস্ত বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে বঞ্চিত, কিয়ামতের ময়দানে লোকগুলো কতই না ক্ষতিগ্রস্ত হবে। কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষগুলো একসাথে হবে, একত্রিত হবে, পৃথিবীর সমস্ত মানুষগুলি একমাত্র পার পাবে, কামিয়াবি লাভ করবে আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। যার জন্য সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে হলে নিঃসন্দেহে তার হুকুম আহকাম আমাদেরকে পালন করা খুবই প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন ময়দানের দিন সম্পর্কে একটি হাদিসের মধ্যে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ফারাতুকুম আলাল হাউজিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের কঠিন ময়দানে আমি হাউজে কাউসারের কাছে থাকব। কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কাছেই থাকব। মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমার কাছে যাবে, আমার সন্ধান পাবে, আমার সাক্ষাৎ পাবে, সে ব্যক্তি এই হাউজে কাউসারের পানি পান করতে পারবে। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদান, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এই হাউজে কাউসারের পানি পান করবে, কিয়ামতের কঠিন ময়দান হাসরের ময়দানের 50,000 বছরের মধ্যে তার কোনো ক্ষুধাও লাগবে না, তার কোনো তৃষ্ণাও লাগবে না। দুনিয়াতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা যায়, তাকে ভালোবাসা যায়, ভালোবেসে যদি তার তরিকায় চলা যায়, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। যারা সাক্ষাৎ করবে আল্লাহ রাসূল তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। এই পানি পান করার উসিলায় 50,000 বছর পর্যন্ত ওই লোকটার, ওই সুনসিবদারী ব্যক্তির ক্ষুধাও লাগবে না, তৃষ্ণাও লাগবে না। লা ইয়ারিদান্না আলাইয়া ওয়াকামু আরিফুহুম ওয়ারিফুনানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন একটি দল কিয়ামতের ময়দানে আমার কাছে যাবে, আমি তাদেরকে চিনব আর তারাও আমাকে শেষ নবী হিসাবে তারা চিনবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এমনই অবস্থায় তাদের মধ্যে এবং আমার মধ্যে একটা পর্দা পড়ে যাবে। ওই লোকগুলো আমাকে চিনবে যে আমি আখেরি নবী, আমি সুপারিশকারী, আমি শাফায়াত করব, এটা হিসাবে তারা চিনবে। আমিও চিনব যে এই লোকগুলো আমার কাছে সুপারিশ পেতে আসছে এবং তারা আমার উম্মত। এই মনে করা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদের মধ্যে এবং আল্লাহ রাসূলের মধ্যে একটা পর্দা পড়ে যাবে। ফাআকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি বলবো যে এই আমার মধ্যে, তাদের মধ্যে কেন পর্দা পড়ল? কারণ ওই লোকগুলো তো আমারই উম্মত, ওই লোকগুলো তো আমারই অনুসারী, ওই লোকগুলো তো আমার পরবর্তী উম্মত, এদের মধ্যে আমার মধ্যে কেন পর্দা পড়ে গেল? ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহাদাসু, তখন শব্দ হবে, তাকে জানিয়ে দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন না যে আপনি না থাকা অবস্থায় আপনার পরবর্তী সময়ে এই লোকগুলো আপনার সুন্নতের তাবেদারি করেনি, এই লোকগুলো সুন্নতের বিরোধিতা করেছে, আপনার পথ এবং মতের বিরোধিতা করেছে। তারা নামীমাত্র মুসলমান ছিল, সকল কাজকর্মে তারা ছিল আপনার বিদ্বেষী, আপনার সুন্নতের বিদ্বেষী, আল্লাহ রাসূলের কোরআনের বিদ্বেষী। আমাদের দেশে বহু নামাজি, রোজাদার, হজকারী ব্যক্তি আছেন যারা 2-3টা নামাজ, রোজা, হজ, জাকাতে 2-3টা আমল করেন, কিন্তু কোরআন শরীফের সকল আমলগুলো তাদের থেকে বাদ পড়ে যায়। তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন যে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মুসলমানেরা, হে ইমানদারেরা, আমি তোমাদের জন্য আমার জমিনে আমার দিন কায়েমের চেষ্টা করা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় দিন কায়েমের চেষ্টা করা প্রত্যেক মুসলমানের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। বিআমওয়ালিকুম, তোমরা আমার দিন আমার জমিনে কায়েম করবে তোমাদের মাল দ্বারা, ও আনফুসিকুম, তোমাদের জান দ্বারা, তোমাদের জান এবং মাল দ্বারা আমার দিন
আমার দুনিয়ায় কায়েম করবে, কায়েমের চেষ্টা করা তোমাদের জন্য ফরজ। শুধু তোমাদের জন্য ফরজ নয়, তোমাদের পূর্ববর্তী যত লোক ছিল এবং তোমাদের নবী রাসূলগণ পূর্ববর্তী যারা ছিল প্রত্যেক নবীদের জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার এই কাজটিকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও দিন কায়েমের চেষ্টা করা ফরজ ছিল, যার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় তিনি মাত্র 10টি বছর জীবন কাটালেন, সময় পেলেন। এই 10 বছরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল দিন কায়েমের চেষ্টা করার জন্য। অতএব যে সমস্ত মুসলমান ভাইয়েরা নামাজ রোজা 2-4টি কাজ করে দিন কায়েমটাকে, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হওয়া যে ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের মধ্যে সবচেয়ে বড় সুন্নত, আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে সবচেয়ে বড় আদর্শ, সেই কথাটা যে সমস্ত বন্ধুরা মনে করেন না, তারা মনে করেন নামাজ রোজা হজ জাকাত এ করতে পারলেই আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। কোরআন কিতাব খুলে দেখুন এবং বড় বড় উলামায়ে কেরামগণদের কাছে জেনে নিন এবং তাফসির কারকদের কাছ থেকে আপনি বুঝে নিন যে আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে বর্ণনা দিয়েছেন, নামাজ রোজা হজ জাকাত আদায় করেছে কিন্তু আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের চেষ্টা করেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগ্রামে অংশগ্রহণ করেনি। এই ধরনের সাহাবায়ে কেরামদের মধ্যেও এই ধরনের আল্লাহ রাসূলের সাথে কিছু সংখ্যক লোক ছিল, তারা আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের চেষ্টা না করার কারণে মুনাফিকি অবস্থায় মৃত্যুবরণ করেছে। মুনাফিকি অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের জাকাত, তাদের দান সদকা, তাদের তসবিহ তাহলিল জিকির আজকার সব কিছুকে আল্লাহ তাআলা বাদ দিয়ে মহান আল্লাহ তাদের জন্য জাহান্নাম ঘোষণা করেছেন। অতএব আমার বন্ধুরা, যে সমস্ত ভাই ও বন্ধুরা নামাজ রোজা হজ জাকাত ঠিকই করেন কিন্তু আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হোক এটা চান না, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হোক এটা পছন্দ করেন না, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের দলটিকে পছন্দ করেন না, যারা কায়েম করতে চায় তাদেরকে সহযোগিতা করেন না, তাদের পক্ষ অবলম্বন করেন না, আপনি মানুষের মন গড়া আইন, মানুষের মন গড়া রীতিনীতি সমাজ রাষ্ট্রে কায়েমের জন্য যারা চেষ্টা করেন, নিঃসন্দেহে আপনি রোজা নামাজ করার পরেও আল্লাহর কোরআন ও হাদিস অনুযায়ী আপনি জাহান্নামী হয়ে যাবেন। অতএব বন্ধুগণ, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, এই লোকগুলো আমার কাছে আসবে, এসে আমার থেকে সুপারিশ পাওয়ার আশা করবে, এমন সময় তাদের মধ্যে আমার মধ্যে একটা পর্দা পড়ে যাবে। আমি তখন আল্লাহ রাব্বুল আলামিনকে জানালাম যে আল্লাহ, এই লোকগুলি তো আমার সাহাবী, এই লোকগুলো তো আমার পরবর্তী উম্মত, এটা কেন এরকম পর্দা পড়ল? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন না আপনি দুনিয়ায় না থাকা অবস্থায় আপনার রীতিনীতি, আপনার কালচার, আপনার সুন্নত, আপনার তাবেদারি, আপনার আদর্শ সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করা আমি যে ফরজ করে দিয়েছিলাম সেই কাজগুলির বিরোধিতা করেছে। এরা রোজা নামাজ সহ দিয়ে একটি ইবাদত বন্দেগী করেছে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া অন্যান্য রীতিনীতি, আপনার আদর্শ, আপনার সংগ্রাম, এগুলি ওরা সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেনি। ওরা আমাকে ভুলে গিয়েছিল, আপনি রাসূলকে ভুলে গিয়েছিল, রাসূলের আদর্শ সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে সেটাকে ভুলে গিয়েছিল। অর্থাৎ সুন্নতের বিরুদ্ধে সবসময় কথা বলতো, আলেম ওলামাদের বিরুদ্ধে সবসময় কথা বলতো, কোরআন হাদিসের বিপক্ষে কথা বলতো, কোরআন হাদিসের পক্ষের দলের লোকগুলোকে ওরা অবমাননা করত, তারা খারাপ দৃষ্টিতে দেখতো, কখনও কোরআন হাদিসের পক্ষের লোকগুলোকে ওরা পছন্দ করতো না। বাদাকা, আপনার পরে তারা কী করেছে? ফাকুলু, এমন কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন গায়বীভাবে জানিয়ে দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন, সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে যেমনিভাবে আমার আদর্শকে, আমার বিধিবিধানকে, আল্লাহর কোরআনের বিধিবিধানকে তোমরা ভুলে গিয়েছিলে, আমার সুন্নতের বিরোধিতা করেছিলে, আমার আদর্শ সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করার চেষ্টা করনি, আমার সুন্নতের বিরোধিতা করেছ, ঠিক তেমনিভাবে আজকে হাসরের ময়দানে আমি তোমাদেরকে ঠিক একইভাবে ভুলে গেলাম। দূর হও আমার থেকে, দূর হও আমার থেকে, দূর হয়ে যাও আমার থেকে। এই যে তাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যেই পর্দাটা পড়ে যাবে, কিয়ামতের 50,000 বছর কেটে যাবে কিন্তু ওই লোকগুলো আল্লাহ রাসূলের সুপারিশ, আল্লাহ রাসূলের সাক্ষাৎ আর কখনো আর পাবে না। অতএব বন্ধুরা, এই যে এই লোকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে চাইলেন, সুপারিশ পাইতে চাইলেন, এরা কিন্তু সবাই মুসলমান ছিল, এরা হিন্দু ছিল না, এরা কাফির ছিল না, এরা মুশরিক ছিল না, এরা খ্রিস্টান ছিল না। এই লোকগুলো ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামধারী কিছু মুসলমান, এরা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কিন্তু আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার চেষ্টা না করার কারণে, আল্লাহ রাসূলের সুন্নতের অবহেলা করার কারণে, আল্লাহ রাসূল সুন্নত সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করার কারণে এই লোকগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পর্দা পড়ে গেল, যার দরুন সে
আল্লাহ রাসূলের সুপারিশ পেল না। আর সুপারিশ যারা পাবে না, নিঃসন্দেহে এই লোকগুলো কিয়ামতের ময়দানে লোসকানির মধ্যে পড়ে যাবে, নিঃসন্দেহে তারা জাহান্নামী হয়ে যাবে। অতএব আমার বন্ধুরা ও আমার মুসলমান ভাই ও বোনেরা, আসুন আমাদের সময় এসেছে আমরা কোরআনের পক্ষে কথা বলি। আসুন আমাদের সময় এসেছে আমরা আল্লাহ রাসূলের পক্ষে কথা বলি। আল্লাহর কোরআন এবং রাসূলের আইন সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন হোক, এটা যারা চায় তারাই প্রকৃত মুসলমান। আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে সমাজ রাষ্ট্র গঠিত হোক, সমাজ রাষ্ট্র পরিচালিত হোক, এটা যারা পছন্দ করে না, নিঃসন্দেহে এই লোকগুলো ঈমান হারা। তারা দেখতে যত মুসলমানই মনে হোক, তাদের মাথায় যত বড় টুপিই থাক, তাদের মুখে যত বড় দাড়িই থাক, তাদের গায়ে যত বড় জুব্বাই থাক, তারা যত বড় মিসওয়াকওয়ালা তাসবিহ আলাই হোক না কেন, নিঃসন্দেহে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হবে, এটা যারা চাইবে না তারা প্রকৃতপক্ষে মুসলমান নয়, তারা শুধু নামধারী মুসলমান। অতএব মৃত্যুর পরে যদি জাহান্নাম থেকে আপনি আমি মুক্তি পেতে চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য রাজি খুশি পেতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ পেতে চাই, জান্নাত পেতে চাই, জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে চাই, তা নিঃসন্দেহে আসুন, সময় এসেছে, সুযোগ এসেছে। সকলের মানুষের মন গড়া আইন কানুনকে, এই মতবাদকে পিছনে ফেলে দিয়ে, এই মতবাদকে লাথি মেরে আসুন আমরা আল্লাহর কোরআনের আইন সমাজ রাষ্ট্রে কায়েম করি। আল্লাহর কোরআনের আইন সমাজ রাষ্ট্রে কায়েম হলে পরেই কিয়ামতের কঠিন ময়দানে রাসূলের সুপারিশ পাওয়া যাবে। আইন চেষ্টা করলে পরেই মৃত্যুর পরে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য রাজি খুশি পাওয়া যাবে। মহান আল্লাহর কাছে আমরা সকলে তৌফিক কামনা করি, আমরা সকলে যেন আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের চেষ্টা করতে করতে আমরা যেন মৃত্যুমুখে পতিত হতে পারি, এবং এই চেষ্টা করতে করতে আমরা যেন শহীদের দরজা লাভ করে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। মহান আল্লাহর কাছে সেই তৌফিক চেয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।